চলুন আজ এমন একটা গল্প শোনা যাক যা আমাদের দেখাবে কিভাবে শুধু একটা ছোট্ট চিন্তার পরিবর্তন, হ্যাঁ শুধু একটা ভাবনার বদল একজন মানুষের জীবনকে একেবারে আমূল বদলে দিতে পারে। এই যে কথাটা মানুষ তার চিন্তার সমান বড়, এটা কিন্তু একদম সত্যি। বড় বড় চিন্তাবিদরা যেমন ধরুন নেপোলিয়ন হিল, ওনারাও কিন্তু একই কথা বলে গেছেন। মানুষ যা ভাবে তার জীবনটা আসলে সেই ভাবনারই একটা প্রতিছবি হয়ে ওঠে। মানে আমাদের ভেতরের জগৎটাই বাইরের জগৎটাকে তৈরি করে। আর এই গল্পের মূল ভিত্তিও কিন্তু ঠিক এটাই। গল্পের শুরুটা একটা রেল স্টেশনে। সেখানে এক ভিখারি থাকত। তার দিন কাটত যাত্রীদের কাছে হাত পেতে। মানে তার পৃথিবীটা ছিল শুধু চাওয়া আর পাওয়ার মধ্যেই সীমাবদ্ধ। সে নিজেকে এর বাইরে আর কিছুই ভাবতে পারত না। তো রোজকার মতোই সে ভিক্ষা করছিল। হঠাৎ তার চোখে পড়ল একজন খুব ধনী দেখতে ব্যবসায়ীকে। তার পোশাক আশাক দেখেই ভিখারিটা ভাবল, এই মানুষটার কাছে গেলে আজ নিষ্খাত অনেক টাকা পাওয়া যাবে। আর এই আশা থেকেই জানেন তো গল্পের মোড়টা ঘুরতে শুরু করে। ঠিক এখান থেকেই গল্পটা একটা নতুন দিকে মোড় নেয়। ভিখারির জীবনে এমন একটা কথা হতে চলেছে যা তার এতদিনকার সব বিশ্বাসকে একদম নাড়িয়ে দেবে। ভাবুন তো একবার, এই প্রশ্নটা ভিখারির জন্য একদম একটা ঝটকার মতো ছিল। মানে তার ভিক্ষা চাওয়া পাওয়ার যে চেনা রুটিন, তাতে যেন কেউ হঠাৎ ব্রেক কষে দিল। সে তো এমন প্রশ্নের জন্য মোটেই তৈরি ছিল না। ব্যবসায়ীর প্রশ্ন শুনে সে তো অবাক। তার উত্তরেই পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে নিজেকে কতটা অসহায় ভাবত। তার মাথাতেই আসতো না যে সেও কাউকে কিছু দিতে পারে। ব্যবসায়ী তখন তাকে সোজা বলে দিলেন, দেখুন, আমি লেনদেনে বিশ্বাস করি। যদি দেওয়ার মতো কিছু না থাকে তাহলে চাওয়ারও কোনো অধিকার নেই। ব্যবসায়ী তো এই বলে ট্রেনে উঠে চলে গেলেন, কিন্তু কথাগুলো ভিখারির মনে একদম গেঁথে গেল। ব্যবসায়ীর ওই কথাগুলো না ভিখারির মনে রীতিমতো ঝড় তুলে দিল। সে ভাবতে শুরু করলো, আসলেই তো শুধু চেয়েই যাব, কিছু দেব না, এটা তো ঠিক না। আর এই ভাবনা থেকেই দেখুন একটা বড় সিদ্ধান্ত চলে আসে। দুদিন ধরে সে খালি এটাই ভাবছিল। হঠাৎ স্টেশনের পাশে কিছু ফুল গাছ দেখে তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে ঠিক করল, এখন থেকে যেই তাকে ভিক্ষা দেবে সেও বিনিময়ে একটা করে ফুল দেবে। ছোট্ট একটা আইডিয়া, তাই না? কিন্তু এটাই ছিল তার বদলে যাওয়ার প্রথম ধাপ। আর জানেন, ফলটা পেল একদম সঙ্গে সঙ্গে। যেই না সে ভিক্ষার বদলে ফুল দেওয়া শুরু করলো, লোকেরা তো দারুণ খুশি। তারা তাকে আগের চেয়ে অনেক বেশি টাকা দিতে শুরু করলো। মানে তার আয় এক লাফে অনেকটা বেড়ে গেল। তো এভাবেই চলছিল বেশ। একদিন সে একই ব্যবসায়ীর সাথে তার আবার দেখা। আর এই দেখাটাই তার পুরো পরিচয়টাকেই যেন নতুন করে চিনিয়ে দিল। ভিখারি যখন টাকা পেয়ে বিনিময়ে ব্যবসায়ীকে ফুল এগিয়ে দিল, তখন ব্যবসায়ী মুচকি হেসে বললেন, আরে আজ তো তুমিও আমার মতো একজন ব্যবসায়ী হয়ে গেছো। ভাবুন, এই একটা কথাই তার মনে কি যে আলোড়ন তৈরি করেছিল। ট্রেন থেকে নেমেই সে যেন নিজেকে নতুন করে খুঁজে পেল। আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বলতে লাগলো, আমি ভিখারি নই, আমি একজন ব্যবসায়ী, আমিও ধনী হতে পারবো। সে যেন সফলতার আসল রহস্যটা ধরে ফেলেছিল। আর কি, পরের দিন থেকে তাকে আর ওই স্টেশনেই দেখাই গেল না। দেখুন পরিবর্তনটা আসলে কোথায় হয়েছিল। একদিকে ছিল পুরনো মানসিকতা, যেখানে সে নিজেকে ভিখারি ভাবত সে শুধু নিতে পারে, তার পরিস্থিতি তার সব। আর অন্যদিকে দেখুন নতুন মানসিকতাটা, সে একজন ব্যবসায়ী, সেও কাউকে কিছু দিতে পারে, তার চিন্তাই তার পরিচয়। মানে অসহায়ত্ব থেকে একদম সক্ষমতায় উত্তরণ। আচ্ছা, এবার গল্পটা সরাসরি 6 মাস পর সেই একই স্টেশন, দুজন স্যুট পরা ভদ্রলোকের দেখা হলো। তাদের মধ্যে একজন কিন্তু আমাদের সেই পুরনো ব্যবসায়ী। দেখুন পুরো যাত্রাটা কত দ্রুত ঘটেছে। প্রথম দিন মাথায় একটা নতুন চিন্তা এলো, তৃতীয় দিন থেকেই সে ফুল দেওয়া শুরু করলো। কয়েক সপ্তাহের মধ্যেই তার আয় হু হু করে বেড়ে গেল। আর মাত্র 6 মাসের মাথায় সে একজন সফল ফুল ব্যবসায়ী। কি অসাধারণ রূপান্তর, তাই না? আর অন্যজন ছিল আমাদের সেই ভিখারি, যে এখন একজন ঝা চকচকে ব্যবসায়ী। সে তখন ব্যবসায়ীকে বলল, আপনি যখন প্রথমবার দেখা করেছিলেন তখন আমাকে শিখিয়েছিলেন কি করতে হবে, কিন্তু দ্বিতীয়বার যখন দেখা হলো আপনি আমাকে বলে দিলেন আমি আসলে কে। আর এটাই ছিল আসল কথা। সে বুঝতে পারল, আরে মানুষ তো তাকে ভিক্ষা দিচ্ছিল না, তারা তো তার কাছ থেকে ফুল কিনছিল। সে তো আগে থেকেই একজন ব্যবসায়ী ছিল, শুধু ব্যাপারটা নিজের চোখে দেখতে পারছিল না। ব্যবসায়ী শুধু আয়নার কাজটা করেছিলেন। এই গল্প থেকে আমরা কি শিখলাম? একটা খুব জোরালো বার্তা আছে এখানে, আর তা হলো আমাদের দৃষ্টিভঙ্গি কিন্তু আমাদের বাস্তবতাকে তৈরি করে। মানে জীবনটা কেমন হবে তা অনেকটাই নির্ভর করে আমরা জীবনটাকে কিভাবে দেখছি তার উপর। তাহলে এই গল্পের শিক্ষাকে যদি আমরা কয়েকটা ধাপে দেখি,
কি দাঁড়ায়? প্রথমত নিজের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে, নিজেকে ছোট বা অক্ষম ভাবাটা বন্ধ করতে হবে। দ্বিতীয়ত পাওয়ার আগে দেওয়ার মানসিকতা তৈরি করতে হবে, মানে মূল্য দিলেই মূল্য পাওয়া যায়। আর সবশেষে নিজের আসল ক্ষমতাকে চিনতে হবে। যা হওয়ার ক্ষমতা আমাদের আছে, নিজেকে সেই চোখে দেখা শুরু করতে হবে। তার মানে সবচেয়ে জরুরি কাজ হলো নিজের চিন্তাকে ঠিক পথে চালনা করা। কারণ যখনই চিন্তাটা বদলে যায় তখন শুধু কাজ নয়, পুরো ভবিষ্যৎটাই বদলে যায়। প্রত্যেকটা বড় সাফল্যের শুরু কিন্তু হয় ঠিক এমনই একটা ছোট চিন্তার পরিবর্তন থেকে। তাহলে চলুন এই আলোচনাটা একটা প্রশ্ন দিয়ে শেষ করা যাক। আমাদের ভেতরের চিন্তাগুলো প্রতিদিন আমাদের কোন পরিচয়টা দিচ্ছে? এক অসহায় ভিখারির নাকি এক সম্ভাবনাময় ব্যবসায়ের? এই উত্তরটাই হয়তো ঠিক করে দেয় আমাদের জীবনের পথটা কোন দিকে যাবে।